অর্গানিক অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট, খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আমরা এখানে ডিসকাস করছি। প্রথমে দেওয়া আছে কপারকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে কী হবে। তো হিট করলে কী হবে, এখানকার হাইড্রোজেন এবং এখানকার অক্সিজেন এই দুটো বেরিয়ে গিয়ে এখানে একটা ডবল বন্ড ফর্ম করবে, যেটা হলো অপশান এ। পরের কোশ্চেন, ডাইভালাইজ কী করে? ডাইভালাইজ সায়ানাইডকে CH2 গ্রুপে কনভার্ট করে, যেটা স্টিফেন্স রিয়াকশানে হয়, কিন্তু SnCl2 এবং কনসেন্ট্রেট HCl দিলে যেটা হয়ে থাকে, এখানেও কিন্তু একই ঘটনা করে। ডাইভালাইজ সায়ানাইড গ্রুপকে অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট করে দেয়, তার মানে অপশান হবে বি। তারপরে কোশ্চেনটা দেওয়া আছে যে এক্সটা এখানে কি, দেখো খেয়াল করে দেখো, শুধু ডবল বন্ড ওটা রিডাকশান হয়েছে, তার মানে একটা উইক রিডিউসিং এজেন্ট লাগবে। এখন এগুলোর মধ্যে উইক রিডিউসিং এজেন্ট সবথেকে কোনটা? NaBH4 হলো সব থেকে উইক রিডিউসিং এজেন্ট, তার মানে NaBH4 হবে আমার কাছে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেওয়া আছে, পরে কোশ্চেনটা খেয়াল করে দেখো, এটা একটা এস্টার গ্রুপ এবং এস্টার থেকে বেসিক্যালি অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তার মানে এস্টার টু অ্যালডিহাইড, রাইট কিনা? তো এস্টার থেকে অ্যালডিহাইড তৈরি করতে গেলে কি লাগবে? এস্টার থেকে অ্যালডিহাইড তৈরি করতে গেলে আমার কাছে ডাইভালাইজ লাগে, তো অ্যান্সার হবে ডাইভালাইজ। পরের কোশ্চেন, ম্যাক্সিমাম রিডাকশান রেট, দেখো যত বেশি কার্বনের মাথায় ডেল্টা প্লাস ক্যারেক্টার বেশি হবে তত তার রিডাকশান রেটটা বেশি হবে। এখন এই মাইনাসটা রেজোন্যান্স করে ডেল্টা প্লাসটাকে কমিয়ে দিচ্ছে, এখানে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে পুশ করে ডেল্টা প্লাসটাকে কমিয়ে দিচ্ছে, এখানে আর গ্রুপটা প্লাস আই এফেক্ট দিয়ে কমিয়ে দিচ্ছে। এখন তুমি বলতেই পারো লেফট সাইডে আরটাকে দেখলাম না কেন? সবার ক্ষেত্রেই লেফট সাইডে আরটা কনস্ট্যান্ট রয়েছে, তো সুতরাং এইটার এফেক্ট আমি দেখবো না। আমি প্রথমটা দেখলাম মাইনাসটা রেজোন্যান্স করে ডেল্টা প্লাসটাকে কমিয়ে দিচ্ছে, পরেরটা লোন পেয়ারটা রেজোন্যান্স করে ডেল্টা প্লাসটাকে কমিয়ে দিচ্ছে, পরেরটা আর প্রাইমটা পুশ করে ডেল্টা প্লাসটাকে কমিয়ে দিচ্ছে। কিন্তু লাস্টেরটা হাইড্রোজেন, যার পুশিং এফেক্ট খুবই কম, তাই ডেল্টা প্লাস ক্যারেক্টারটা হলো সব থেকে ম্যাক্সিমাম, আর ডেল্টা প্লাস ক্যারেক্টার যত বেশি হবে তত তার রিডাকশান রেটটাও বেশি হবে, তার রিডাকশান রেটের অ্যান্সার হবে অপশান ডি। তারপরে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে বলেছে এখানে এক্সটা কি, ঠিক আছে? তো খেয়াল করে দেখো এখানে বেসিক্যালি কি হয়েছে, এখানে একটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল এবং 1 ডিগ্রি অ্যালকোহলটাকে অ্যালডিহাইডে কনভার্ট করেছে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে কে কনভার্ট করতে পারে? একটা উইক অক্সিডাইজিং এজেন্ট, তাই তো? উইক অক্সিডাইজিং এজেন্ট কি এখানে? পিসিসি, তার মানে পিসিসি হলো অ্যান্সার। পরেরটা KMnO4 দেওয়া হয়েছে, দেখো KMnO4 দেওয়া হলে বেনজিনের সঙ্গে মানে অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে যে কার্বনটা অ্যাটাচ আছে সেই কার্বনে যদি অ্যাটলিস্ট, অনেক থাকতে হবে তার কোনো মানে নেই, অ্যাটলিস্ট 1 হাইড্রোজেন, যদি একটা হাইড্রোজেন থাকে তখনই হবে, তখন KMnO4 দিলে কি হবে, এই পুরো গ্রুপটাকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে দেবে, তার মানে অপশান এ। তারপর কোশ্চেনটা HI দিলে কি হবে, দেখো HI দিলে কি হবে, এখান থেকে ব্রেক হবে, এখান থেকে ব্রেক হবে। এখন লেফটে যেটা ব্রেক হয়েছে খেয়াল করে দেখো, CH2OH, আর ব্রেক হয়ে একটা OH গ্রুপ এসছে, এবার এই বন্ডটা এখানে পড়লো, OHটা বেরিয়ে গেল, তাহলে CH2 ডবল বন্ড ও তৈরি হলো লেফটেরটা। রাইট মাঝখানেরটা কি হচ্ছে, CHOH, দেখো লেফটে একটা, রাইটে একটা OH আসবে, কারণ দুদিকে দুটো বন্ড ভাঙা হয়েছে, তাহলে এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে, তাহলে দেখতে কেমন হচ্ছে, HC ডবল বন্ড তো OH, ফর্মিক অ্যাসিড তৈরি হবে। একবার লেফটেরটা কী হবে, CH2OH আছে, আর এই বন্ডটা ভেঙেছে, ভেঙে একটা কী এসছে, OH গ্রুপ এসছে, নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে, তাহলে CH2 ডবল বন্ড ও তৈরি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি রিয়াকশানের মধ্যে এই যে এটা ফর্মালডিহাইড তৈরি করছে আর ফর্মিক অ্যাসিড তৈরি করছে, ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড, তার মানে অপশান সি। নেক্সট কোশ্চেনে আসছি, নেক্সট কোশ্চেনটা বলেছে যে রিয়েজেন্ট কোনটা, এই যে রিয়াকশানের ক্ষেত্রে রিয়েজেন্ট কোনটা, খেয়াল করে দেখো ডবল বন্ড ও রিডাকশান হয়ে CH2 হয়েছে। এখন ডবল বন্ড ও কার্বন ডবল বন্ডকে রিডাকশান করে CH2 করতে পারে কে কে, আমরা জানি সেটা হলো উলফ-কিসনার রিডাকশান করতে পারে, আর ক্লিমেনসন পারে, মানে ক্লিমেনসন পারে, উলফ-কিসনার পারে, দুটোই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে OH গ্রুপটা একটা বড় ফ্যাক্টর,
যখনই তুমি HCl নেবে তখন কী হবে, এই অক্সিজেন লোন পেয়ারের সঙ্গে HCl রিয়াকশান করে ফেলবে। তাই কোনোভাবেই কিন্তু ZnHg HCl নেওয়া যাবে না, মানে অ্যাসিড মিডিয়ামে করা যাবে না। এটা হবে বি। যদি শুধু এরকম থাকতো তাহলে কিন্তু দুটোই নিতে পারতে, কোনো অসুবিধা নেই। এইটা থেকে যদি শুধু এইটা করতে বলতো তখন কিন্তু দুজনেই রিডাকশান করতে পারতো। কিন্তু যেহেতু এখানে OH গ্রুপ রয়েছে এবং আমরা জানি OH গ্রুপটা অ্যাসিড মিডিয়ামে রিয়াকশান করে ফেলতে পারে, তাই অ্যাসিড মিডিয়াম নেওয়া যাবে না। তাই অ্যান্সার হবে বি। তারপরে কোশ্চেনটা বলেছে দেখো, কার্বন ডবল বন্ড ও থেকে পাশের কার্বনে ডবল বন্ড ও আনতে হবে। ঠিক আছে, তাহলে একটা ডবল বন্ড ও আছে, পাশের কার্বনে ডবল বন্ড ও আসবে। এটাকে কি বলে, রিলে অক্সিডেশন, তাই তো? একটা ডবল বন্ড থেকে পাশের কার্বনে ডবল বন্ড, রিলে অক্সিডেশন। অ্যান্সার হবে ACO2 বা সেলেনিয়াম ডাইঅক্সাইড। ওকে, তো এই ছিল আমাদের অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট সম্পর্কে, অর্গানিক অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট সম্পর্কে কোশ্চেন অ্যান্সার। আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ।